ওনাকে হত্যা করে ফেলছেন। নাওফেল উনি পালায়ে গেছেন, আর বাকি যে দুইজন, একজন ওসমান আর একজন হাকাম, এদের ধইরা নিয়ে আসছে। আসার সময় এই যে তারা সেখানে 12 জন ছিলেন, এর মধ্যে হযরতে সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন, ওনার উট, আর আব্দুল্লাহ বিন জাহাশ ওনার উট, দুজনের উট দুইটা হারিয়ে গেছে। তারা কাফেলায় পৌঁছতে দেরি হইতেছে, এই জন্য কাফেলার মানুষরা বলতেছে যে দুইজনকে ধইরা আনা হইছে, এই দুইজনকে ততক্ষণ ছাড়বো না আমাদের দুইজন যতক্ষণ না আসে। ধইরা যে আনা হয়েছে, পরে ওনারা পরে পৌঁছে বলে না, তাইলে আমাকে দুজনের নিরাপদ, ঠিক আছে, এই দুইজনটাও ছাইরা দিছে। এই যে নওফল উনি যে চলে গেছেন, তারপর আরেকটা ঘটনা হইল, দেখেন আবু সুফিয়ান উনি কিন্তু পরে মুসলমান হন, মক্কা বিজয়ের পরে। ওনার মেয়ে নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রায় বাপের সাথে অনেক বছর পর, প্রায় 6 বছর পর উনি কাফের অবস্থায় বাপের সাথে দেখা, মক্কা বিজয়ের পর তার বাবা মেয়ের সাথে দেখা করবে, যাই হোক ঘরের ভিতরে ঢুকছে, তার বাবাকে বলতেছে আপনি এই বিছানায় বসেন না। কি কও, কে লেগে? বিছানা আমার যোগ্য না, না আমি এই বিছানার যোগ্য না, কি কারণে নিষেধ করো? দেখেন এই বিছানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা, উনি এখানে আরাম ফরমান, উনি এখানে বসেন রহমাতুল লিল আলামিনের বিছানায়। আপনি একজন কাফের, আপনি বসার অনুমতি নাই, আপনি বসতে পারেন না। বাপেরে বসতে দেন। অবাক হয়েছে, কিরি এতদিন পর মাইয়ার লগে দেখা, মাইয়া যদি কয় এখানে বইয়েন না, বাপে কয় যে তুমি মুসলমান হয়ে এরম পরিবর্তনই হইছ। পরে উনিও মুসলমান হন, যাই হোক, এবং হুনাইনের যুদ্ধে উনি অংশগ্রহণ করছেন, হুনাইনের যুদ্ধের গনিমত পাইছে, কাজেই পরে মুসলমান হন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান এটা তো হইল 8ম হিজরির পরে গিয়ে উনি মুসলমান হন, কিন্তু এখন তো হইল 2য় হিজরি। আমরা কোন হিজরির কথা শুনতেছি? 2য় হিজরি। উনি মক্কায় যারা কেন্তারের মালিক, মানে অনেক টাকা পয়সায়, 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার, কম না কিন্তু, 12,000 আউকিয়া 1 কেন্তার। কোরআনে কারিমে কেন্তারের কথাও আসছে, وإن أردتم استبدال زوجا مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। আবার এর জমা আছে, বহু বচন আছে, হলো কানাতের, এটাও আছে, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি। তাইলে এত সম্পদ, এটা নাম হলো কেন্তার। যারা কেন্তারের মালিক, অনেক টাকা পয়সার মালিক, এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, সম্মিলিত টাকা পয়সা নিয়ে মাত্র কয়েকজন মানুষ, প্রায় 40 জনের মতো মানুষ, তারা গেছে সিরিয়াতে 50,000 দিনারের, দিরহাম আর দিনারের অনেক পার্থক্য, দিনারের মূল্য অনেক বেশি, 50,000 দিনারের অস্ত্র সম্ভার নেয়া, মানে বিভিন্ন সরঞ্জামাদি নিয়া, কোথা থেকে? সিরিয়া থেকে তারা মক্কার দিকে যাচ্ছে, এই অস্ত্র দিয়া মুসলমানদেরকে তারা ধ্বংস করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই উদ্দেশ্যে। যখনই আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আসতেছিলেন, বদর প্রান্তরের এই এলাকাটা গিরিপথ ছিল, এখনকার মতো না, ওই সময়ের মতোই ছিল। ওই গিরিপথে এসে চিন্তা করলেন
আমরা এত বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এত কিছু নিয়ে মক্কায় যাচ্ছি, মুসলমানরা যদি টের পায় আর যদি আমাদেরকে আক্রমণের জন্য আশেপাশে এসে থাকে, তাহলে তো সমস্যা। 200 মাইল ঘুরতে হবে, তোমরা ওইদিকে দাঁড়াও। কারো প্রতি উনি আশ্বস্ত না হইয়া, উনি নিজে জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, উনি নিজে এই জায়গাটা নিরাপদ কিনা এটা দেখার জন্য ওই গিরিপথে আসছেন। গিরিপথে এসে একটা মানুষও দেখে না। কারো কাছে জিজ্ঞাসা করলে তো বুঝবে যে ভাই এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাহিনী আসছে কিনা, বা মদিনা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, তো ওইখানে নবীজিকে নাও চিনতে পারে, অন্তত এতটুকু তো বলবে যে মদিনা থেকে কেউ আসছে। এইটা জিজ্ঞাসা করবে কারো কাছে, এইটাও কোনো সুবিধা হইতেছে না, কোনো মানুষ নাই, কাউকে দেখে না। হঠাৎ নজরে পড়লো উটের পায়খানা। কিসের পায়খানা? উটের পায়খানা। ওই উটের পায়খানা দেখা এগুলোরে লাড়াচাড়া কইরা ওই পায়খানার মধ্যে মদিনার খেজুরের বিচি পাইছে। কি পাইছে? মদিনার খেজুরের বিচি। বিচি জ্ঞানী মানুষ ছিলেন, দেখছেন ওই পায়খানা লাড়তে হবে, এইখানে কিছু তথ্য পাইব, এই পায়খানা তাকে কিছু তথ্য দিবে। এইটা একটা বিচক্ষণতার ব্যাপার, বিচক্ষণতার ব্যাপার না? এইটা দেখা উনি বলতেছে এইখান দিয়ে যেই উট গেছে, এই উট মদিনার উট, কাজেই মদিনাবাসীরা যদি আমাদের জন্য এইখানে কোনো অভিযানে চলে আসে, এত বিপুল অর্থ সম্ভার নিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের লোক সংখ্যাও খুব বেশি না, আমাদের সম্পদ এখানে বেশি, মানুষ কম, আমাদের জন্য এই পথ বড়ই অনিরাপদ, পথ পরিবর্তন করতে হবে, 200 মাইল ঘুরতে হইলে ঘুরবো, কিন্তু এই পথ দিয়ে যাবো না। তিনি গিয়া করলেন কি, তার সাথে একটা লোক ছিল জমজম গিফারি। এই লোক গফারি গিফারি, যাই হোক দোনো উচ্চারণেই এটা ইয়া করা যায়। তো জমজম গফারি, গফারি বা গিফারি, এই লোকটাকে বলতেছেন তুমি যেইভাবেই হোক একটা দ্রুতগামী উট নিয়া তুমি তাড়াতাড়ি মক্কায় পৌঁছো, গিয়া বলবা আমাদের কথা যে আমরা শত্রু কর্তৃক আক্রান্ত। আসলে কিছুই না, দেখছো হলো উটের পায়খানা, ওইখানে পাইছে হইলো একটা বিচি, কিছুই না। বলে গিয়া সবাইরে জানাইবা আমরা বিপদগ্রস্ত। কেমনে যাইবা? কয় মিনিট? আচ্ছা, আর আধা ঘন্টা। মাশাআল্লাহ, এটার টাইমটা আবার একটু ব্যতিক্রম হয়ে গেছে। এইখানে 2টা বাজলে আর কি, এইখানে 2টা বাজলে আমরা শুনি যে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শোনো, তুমি যে মক্কায় যাইবা, গিয়া বলবা যে আমরা বিপদগ্রস্ত, তোমার কথাটা তো বিশ্বাস করাইতে হবে। করাইতে হইলে একটা পদ্ধতি অবলম্বন করবা। সেই পদ্ধতিটা হলো তোমার নিজের নাক একটু কাটবা, তোমার কানটাও একটু কাটবা, নিজেরটাও, আর তোমার উটের নাক কান বাগেরা কাটবা। তুমিও একটু রক্তাক্ত হইবা, এটারও রক্তাক্ত বানাইবা। তারপরে উটের উপরের যে বসার জায়গাটা এটারে উল্টাইবা, নিজের জামাটা উল্টায় পড়বা, মাথার পাগড়ি টুপি এগুলো যা আছে এগুলো উল্টায় পড়বা। এটা হলো বিপদগ্রস্ত হওয়ার আলামত আর কি। এটা ওই সময় এইভাবে করতো ওনারা। কি করতো? এইভাবে গিয়া সেখানে জানাইবা যে আমরা বিপদে আছি। আসলে কিছুই না, ওই পিসি দেখছে আর কি, আর কিছুই না। এনে যে রওনা দিছেন, এই সময়ে নবীজির একজন ফুফি আতিকা বিনতু আব্দুল মুত্তালিব,
উনি স্বপ্ন দেখেন যে উটে চড়ে এক ব্যক্তি অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং সে মারাত্মক মানে একটা বক্তব্য দিচ্ছে, ওহে অবিশ্বাসীরা, তোমরা তোমাদের মরণপুরীতে, বদ্ধভূমিতে মরণপুরীতে একত্রিত হও। এই উটের আরোহী ব্যক্তি উট নিয়াই কাবার ছাদে উঠছে। উট কোন সময় কাবার ছাদে ওঠে? এটা স্বপ্ন আর কি। ওইখান থেকে আবারও বলতেছে, তোমরা অবিশ্বাসীরা, বিশ্বাসঘাতকরা, তোমরা মৃত্যুপুরীতে একত্রিত হও। আরবিতে শব্দটা আসে হলো মাসরা, এর জমা আসে মাসারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।